আমাদের দেশের মাদকের সবচেয়ে বড় চালানা সোনার বাড়ির আশেপাশ দিয়া কক্সবাজার টেকনাফ। আগে শুনতাম বদি, এখন তো বদি নাই, বদি তো বদ হয়ে গেছে গা। এখনকার ওইখানকার দায়িত্বটা কে নিছে? বাড়ির আশেপাশের লোক। স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা। এতদিন ওই দিক দিয়ে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। মাদক দিয়ে এই দেশের যুব সমাজকে শেষ করে দিচ্ছে, মাদক দিয়ে এই দেশকে শেষ করে দিচ্ছে, মাদক দিয়ে এই দেশের মানুষকে মেধাশূন্য করতেছে। অথচ আমাদের সংসদে যারা আছে এরা সংসদে গেছে, দেশকে মাদক মুক্ত করতে পারতেছে না। একটা দেশ যদি চায়, ওই দেশের সরকার কিংবা ওই দেশের পলিটিশিয়ানরা যদি চায় যে আমরা মাদক মুক্ত একটি দেশ গড়ব, এই দেশে কোনো মাদক রাখবো না, এটা সম্ভব। এটা সম্ভব। মানুষ বিষ খেয়ে মরে যাক, কিন্তু সরকারের রাজস্ব চাই, তবু বিষ বন্ধ করা যাবে না। এটাই হচ্ছে বাস্তবতা। মানুষ মাদক খেয়ে জীবনকে শেষ করে দেখ, পরিবার ধ্বংস হয়ে যাক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তাদের দান্দা চাই। মাদকের সাথে জড়িত কারা? বড় বড় এমপি মন্ত্রী, বড় বড় পলিটিশিয়ানরাই এই সমস্ত মাদকের সাথে যুক্ত। এদের শেল্টারেই মাদক ব্যবসায়ীরা মাদকের ব্যবসা করে। তো এরা যদি ভালো হয়ে যাইতো, তাহলে আমাদের দেশে মাদকের ব্যবসা আর হইতো না। তো এদেরকে আগে ভালো হইতে হবে। এরা যদি ভালো হয়ে যায়, দেশ শান্তির সাথে চলবে, দেশের মানুষ ভালো হয়ে যাবে, দেশে মাদক আর ঢুকবে না, দেশে মাদক বিক্রি হবে না। কিন্তু এরা তো ভালো হয় না। এরা ভালো না হইয়া কি করে? ওই 2-4 মিনিট কথা বলে সংসদে কথা বলে, ওই দুই পুলিশি ইয়াবা সহ ধরছে একজন রে, ওই ইয়াবা আবার পুলিশি অর্ধেকে তার নিজের পকেটে রাইয়া আর অর্ধেক দেখাওয়া লাগছে, আবার আর অর্ধেক বেইসা লাওয়া লাগছে, নানান ইতিহাস। তো এরাই ভালো হয় না, এদেরকে আগে ভালো হইতে হবে। এরা যদি ভালো হয়ে যায়, পুলিশ প্রশাসন, এমপি মন্ত্রী, সরকারের আমলা কামলা যারা আছে এরা যদি ভালো হয়ে যায়, জনগণের প্রতিনিধি যারা এরা যদি ভালো হয়ে যায়, তাহলে দেখবেন দেশ এমনিতেই ভালো হয়ে গেছে। এরা ভালো হইলে সব ভালো। এরা যদি ভালো না হয়, ওই সংসদে যাইয়া খালি চিল্লে লাভ নেই। বোঝেন নাই বিষয়টা? আগে এদেরকে ভালো হইতে হবে। এরা ভালো হয়ে গেলে দেশ ভালো হয়ে যাবে, দেশের মানুষ ভালো হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন। আর নেশা যারা খান, আপনাদের কাছে একটা অনুরোধ করে কই ভাই, এটা ভালো না। এগুলোতে নিজের ক্ষতি, পরিবারের ক্ষতি, সমাজের ক্ষতি। এগুলো খায়েন না। যারা খান ছেড়ে দেন। মাদক মুক্ত বাংলাদেশ গড়েন, ইনসাফের বাংলাদেশ গড়েন। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।